বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি শিক্ষাক্রম 2022 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে কোর্স করতে গিয়ে ফেল করেন, অর্থাৎ কুইজ প্রতিযোগিতায় আপনি 3 বার চেষ্টা করার পরও যদি অকৃতকার্য হন, তাহলে কী করবেন? প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কোর্সে ঢুকবেন। কোর্সে ঢোকার পর আপনি এই যে দেখুন, তারপর শুরু করুন ক্লিক করুন। এখানে দেখুন সাধারণ নির্দেশনা। এই সাধারণ নির্দেশনার নিচের দিকে দেখুন, এখানে এটা ভালো করে খেয়াল করুন। মুক্তপাঠ টিমের সাথে যোগাযোগ, জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী ষষ্ঠ সপ্তম শ্রেণীর মূল্যায়ন নির্দেশনা বিষয়ক অনলাইন ওরিয়েন্টেশন কোর্সে কোনো সহায়তা প্রয়োজন হলে নিচের লিঙ্কটি পূরণ করে সাবমিট করুন। অর্থাৎ আপনার যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে একটা ফর্ম আসবে, আমি দেখিয়ে দেব। এছাড়া আপনারা এই ফেসবুক পেজ আছে, এখানে যোগাযোগ করতে পারেন। ইমেইল আইডি আছে, এই ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, করলে এইরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটা প্রথমে আপনার ইমেল আইডি দেবেন, এরপর আপনার নাম ইংরেজিতে, আপনার ফোন নাম্বার ইংরেজিতে দিতে হবে, আপনার শিক্ষক আইডি, পিডিএস অথবা ইন্ডেক্স, প্রাইমারি হলে পিন নাম্বার, এগুলো দেবেন। মুক্তপাঠ এর লগ ইন আইডি, আপনি যে ইমেল অথবা ফোন নাম্বার ব্যবহার করে মুক্তপাঠ লগ ইন করেন, এইটা এখানে দেবেন। তারপর কোর্সের নাম এখানে ক্লিক করবেন। আপনি কী ধরনের সহায়তা চান এখানে দেওয়া আছে। মুক্তপাঠ লগ ইন, রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা, কোর্সে নিবন্ধন, তারপর পিডিএস আইডি, কোর্স চলমান অবস্থায় উদ্ভূত সমস্যা, কুইজ পরীক্ষা পুনরায় সুযোগ সংক্রান্ত সমস্যা। আপনার এখানে ক্লিক করবেন। করার পর এখানে একটু ভালো করে পড়েন, এই ব্যাপারটা একটু ভালো করে পড়তে হবে। দেখুন, আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সুস্পষ্টভাবে বর্ণনা করুন, যেন পিডিএস আইডি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আপনার মুক্তপাঠে আইডি যদি একাধিক থাকে তা সহ, সার্টিফিকেটের নামের বানানোর ক্ষেত্রে আপনার এনআইডি নম্বর সহ সংশ্লিষ্ট সকল তথ্য বিস্তারিত প্রদান করুন। আপনার সমস্যার ধরন সঠিকভাবে বিস্তারিত বুঝতে না পারলে সহায়তা করা সম্ভব না। আপনাদের সমস্যাগুলো এখানে লিখবেন। আপনি পরীক্ষা অকৃতকার্য হয়েছেন, যে আপনি আরও সুযোগ চান, এই বিষয়টা এখানে লিখবেন। এরপর আরও যে বিষয় আছে দেখুন, এখানে এই যে বিষয়টা, এটাও ভালো করে খেয়াল করুন। প্রয়োজনে আপনি আপনার সমস্যার একটি ছবি অপশনাল সংযুক্ত আকারে পাঠাতে পারেন। সার্টিফিকেট, নাম পরিবর্তন সংক্রান্ত সমস্যা, জাতীয় পরিচয়পত্র, শিক্ষক আইডি প্রত্যয়ন সহ আবেদনের ছবি যুক্ত করে অত্যাবশ্যক। টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে স্ক্রিনশট সংযুক্ত করুন। সংযুক্ত ছবি পাঠানোর জন্য অ্যাড ফাইল, অর্থাৎ এই যে অ্যাড ফাইল আছে, এখানে আপনার ক্লিক করতে ছবি সংযুক্ত করবেন। এখন আপনি যে সমস্যা পড়ছেন, অর্থাৎ কুইজ প্রতিযোগিতায় ফেল করছেন, এই ছবি কীভাবে দেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এই স্লিপিং টুল, তারপর নিউতে দেওয়ার পর আপনি এই যে এখানে আমার কুইজ মূল্যায়ন সম্পন্ন হয়েছে, আপনাদের সম্পন্ন হবে না, কারণ এটা সহ এটার একটা স্ক্রিনশট। তারপরে ফাইল, সেভ অ্যাজ। এখন আপনি যে জায়গায় রাখতে চান ওখানে রাখবেন। আমি ডেস্কটপে রাখবো, এই ডেস্কটপে রাখলাম। তারপর আবার ফিরে যাই, এরপর অ্যাড ফাইলে ক্লিক করবেন।
তারপর ব্রাউজে ক্লিক করবেন, করে তারপর যে জায়গায় রাখছেন ডেস্কটপে ওই ফাইলটা সিলেক্ট করবেন, পরে ওপেন দেবেন। ওপেন দিলে আপনার এই ফাইলটা এখানে এই দেখুন ফাইলটা সংযুক্ত হয়ে গেছে। এরপর সমস্ত কার্যক্রম শেষ করে এই সাবমিট বাটনে ক্লিক করবেন, করলেই সাবমিট হয়ে যাবে এবং ওরা এটা দেখে তার উত্তর দেবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কারণ এরকম একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় পরিশ্রম হয়। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন, লাইক দিন, শেয়ার দিন, তাহলে আমরা উৎসাহিত হয়। ধন্যবাদ সকলকে।